প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসের পক্ষ থেকে। আজকের ভিডিওতে তোমাদের আমি ভেক্টর বীজগণিত অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ভেক্টর বীজগণিত অধ্যায়টি ক্লাস 12-এর সেমিস্টার 4 সিলেবাসে আছে। আজকের এই ভিডিওটি ভেক্টর বীজগণিতের আমার পার্ট 4 ভিডিও হবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটি ভিডিওতে কিন্তু আমি ভেক্টর বীজগণিতের বেসিক কনসেপ্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই অধ্যায়েরই বর্ণনামূলক প্রশ্নাবলী নিয়ে। চলো শুরু করা যাক তবে আজকের প্রশ্ন উত্তর পর্ব। চলো কোয়েশ্চেন নাম্বার 1-এর প্রশ্নটি দেখে নিই। এ বি সি তিনটি প্রদত্ত ভেক্টর হলে দেখাও যে এত এত এবং এত অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি এক রেখীয়। দেখো বলেছে এই এবিসি যদি যে কোনো তিনটি ভেক্টর হয়, তবে এই একটি ভেক্টর এবং এই একটি ভেক্টর এবং এই একটি ভেক্টর, এই তিনটি কার অবস্থান ভেক্টর আছে? একটি বিন্দু, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে। এগুলো কিন্তু বাহু বলা নেই। তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এইগুলো হয়, তবে প্রমাণ করতে হবে যে এই তিনটি বিন্দু কিন্তু এক রেখীয়। তো কীভাবে প্রমাণ করব দেখো, মনে করি ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, এটা ধরে নেব আমরা ও এ, এটাকে ধরবো ও বি, এইটাকে ধরবো ও সি। একটু ভালো করে দেখো এগুলো কিন্তু বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে, বাহু কিন্তু বলা নেই। তাই জন্য আমরা ও এ, ও বি, ও সি আকারে ধরে নিলাম। এবার দেখো যে কোনো যদি তিনটে বিন্দু দেওয়া থাকে এ বি সি, এ বি, আমরা এ বি বার করবো, বিসি বার করবো, এই দুটোকে সমান্তরালের সূত্র প্রয়োগ করব যে হচ্ছে কিনা, মানে এ বি ভেক্টর সমান সমান ল্যামডা ইন্টু বিসি, এই আকারে লেখা যাচ্ছে কিনা। যদি যায় তবেই বলবো আমরা এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তবে দেখি প্রথমে কি বার করতে হবে আমাকে, তবে এ বি বার করতে হবে। এ বি বার করি, এ বি সমান সমান কী হয়? ও বি মাইনাস ও এ, তাই তো? পরেরটা মাইনাস আগেরটা, ও বি মাইনাস ও এ। ও বির মান বসিয়ে দাও, কি লেখা আছে? এ ভেক্টর প্লাস 2বি ভেক্টর প্লাস 3সি ভেক্টর মাইনাস ও এর মান বসাই, কত হচ্ছে? 7a মাইনাস সি ভেক্টর সমান সমান কত হচ্ছে? এ ভেক্টর প্লাস 2বি ভেক্টর প্লাস 3সি ভেক্টর মাইনাস 7a ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান কত হচ্ছে? এ থেকে 7a বাদ দিলে 6a মাইনাস 6a ভেক্টর। বি তো নেই, এখানে শুধু আছে প্লাস, তো 2বি হয়ে গেল, আর সি হচ্ছে 3সি প্লাস সি হচ্ছে 4সি ভেক্টর। এ বি বার করে এলাম, এবার বিসি বার করবো। বিসি বার করি, বিসি সমান সমান কত হচ্ছে? কী হবে? ওসি মাইনাস ওবি, পরেরটা মাইনাস আগেরটা, ওসি মাইনাস ওবি। ওসির মান বসিয়ে দিই, কত আছে? ওসি সমান সমান ধরেছি আমরা মাইনাস 2a প্লাস 3বি প্লাস 5সি মাইনাস ওবির মান হচ্ছে এইটা এ প্লাস 2বি প্লাস 3সি সমান সমান বন্ধনী তুলে দিই মাইনাস 2a প্লাস 3বি প্লাস 5সি মাইনাস এ মাইনাস 2বি মাইনাস 3সি সমান সমান কত হচ্ছে? মাইনাস 2a মাইনাস এ মাইনাস 3a ভেক্টর প্লাস 3বি মাইনাস 2বি প্লাস বি ভেক্টর 5সি থেকে 3সি বাদ দিলে প্লাস 2সি ভেক্টর। অতএব কি দেখতে পাচ্ছি? অতএব এ বি ভেক্টর সমান সমান পেয়েছি আমি কত? মাইনাস 6a প্লাস 2বি প্লাস 4সি। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, কত থাকছে? মাইনাস 3a প্লাস বি প্লাস 2সি। দেখো তো এই ভেক্টর সেম আছে কিনা? সেম ভেক্টর, তবে সমান সমান কত হলো? 2 ইন্টু বিসি। তবে দেখো এ বিকে বিসির সঙ্গে একটা স্কেলার রাশির গুণফল আকারে লেখা গেল। অতএব এইটা লেখা গেলেই আমরা সমরেখের শর্ত অনুযায়ী বলতে পারি যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তবে লিখব অতএব এ
বি সি বিন্দু তিনটি সমরেখ। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2 এ দেখো বলছে কি এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এত এবং এত দেওয়া আছে। হ্যাঁ, হলে দেখাও যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তবে দেখো এ বি সি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে এ বি সি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে পারলে আমরা বলে দিতে পারবো ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো বিন্দুগুলির অবস্থান ভেক্টর বলা আছে মানেই হচ্ছে বিন্দুগুলি দেওয়া আছে কিন্তু ত্রিভুজের বাহুগুলি ভেক্টর দেওয়া নেই। তবে আমাকে বার করতে হবে প্রথমে এ বি বাহু বার করতে হবে, বাহুটা ভেক্টর বার করতে হবে, বিসি বাহু ভেক্টর বার করতে হবে, সি এ বাহু ভেক্টরটা বার করতে হবে। বার করার পরে এর মানগুলো বার করবো, বাহুগুলির দৈর্ঘ্য মানে ভেক্টরের মান বা মডুলাস ভ্যালুটা বার করব। দেখবো যে কোন দুটি বাহু সমান হচ্ছে। যদি দুটি বাহু সমান হয় তখনই আমরা বলে দেবো ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো লিখি, কিভাবে লিখব? মনে করি ও বিন্দুর, দেখো সবসময় এ বি সি এই বিন্দুগুলির অবস্থান ভেক্টর সবসময় কোনো একটা বিন্দুর সাপেক্ষে হয়, তাই আমরা প্রতিটা অঙ্কতে লিখছি ও বিন্দুর সাপেক্ষে বা ওটাকে মূল বিন্দু ধরে নিয়ে। ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান সমান হচ্ছে এটি, এটা ধরে নিলাম ও বি সমান সমান হচ্ছে এটা, এবং ও সি সমান সমান এটি ধরে নিলাম। দেখো অবস্থান ভেক্টরে আমরা বেসিক কনসেপ্টের ভিডিওতেই দেখেছি যে অবস্থান ভেক্টরকে সবসময় ও এ ও বি ও সি এইরকম আকারে লিখতে হয় মূল বিন্দুর সাপেক্ষে। তবে লিখে দিলাম। এবার আমরা করবো কি বাহুগুলি ভেক্টর আকারে লিখব। তো এ বি বাহু প্রথমে লিখি, এ বি বাহু সমান সমান কী হবে? ও বি মাইনাস ও এ, তাই না? সমান সমান ও বির মান বসিয়ে দিই 2y প্লাস 3j প্লাস 3k মাইনাস ও এর মান হচ্ছে মাইনাস 2y প্লাস 2j প্লাস 2k সমান সমান কত হচ্ছে 2y প্লাস 3j প্লাস 3k মাইনাস হচ্ছে প্লাস 2y মাইনাস 2j মাইনাস 2k সমান সমান 2y প্লাস 2y 4y 3j মাইনাস 2j প্লাস j 3k মাইনাস 2k প্লাস k পেয়ে গেলাম এ বি ভেক্টর। এবার বিসি ভেক্টরটিও বার করি। বিসি সমান সমান কত হচ্ছে দেখো ও সি মাইনাস ও এ, পরের বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আগের বিন্দুর অবস্থান ভেক্টর ও সি মাইনাস ও বি সমান সমান ও সির মান বসিয়ে দিই কত আছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 3k মাইনাস ও বির মান বসিয়ে দিই 2y প্লাস 3j প্লাস 3k সমান সমান কত হচ্ছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 3k মাইনাস 2y মাইনাস 3j মাইনাস 3k মাইনাস আই মাইনাস 2y মাইনাস 3i মাইনাস 2j মাইনাস 3j মাইনাস 5j প্লাস 3k মাইনাস 3k কেটে গেল। নেক্সট হচ্ছে সিএ, আর একটা বাহু যে আছে অপর বাহুটিও বার করে নিই। লাস্ট বাহু সিএ সমান সমান হবে পরের বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও এ মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর ও সি সমান সমান ও এর মান বসিয়ে দিই মাইনাস 2y প্লাস 2j প্লাস 2k ও এর মান বসিয়ে দিলাম মাইনাস ও সির মান বসাই ও সি সমান সমান হচ্ছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 3k এটি একবারেই করেছি মাইনাস 2y প্লাস আই মাইনাস আই প্লাস 2j প্লাস 2j প্লাস 4j প্লাস 2k মাইনাস 3k মাইনাস k পেয়ে গেলাম। অতএব আমাদের বাহুগুলির ভেক্টর আকারে পেয়েছি, বাহুগুলির দৈর্ঘ্য বার করতে হবে। তার মানে প্রত্যেকটা বাহু তিনটি বাহু পেয়েছি এ বি বি সি সি এ, তিনটি বাহু ভেক্টর আকারে পেয়েছি মানটি। এবার প্রত্যেকটা বাহুর মান বার করব বা দৈর্ঘ্য বার করবো। দৈর্ঘ্য মানে কি মডুলাস ভ্যালু বার করতে হবে। তো মড এ বি সমান সমান কত হবে √/3
4 এর স্কোয়ার 1 এর স্কোয়ার 1 এর স্কোয়ার 4 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে 4 4 16 প্লাস 1 প্লাস 1 সমান সমান 16 2 18 এবি পেলাম মড বিসিরও মান বার করে নিই কত হচ্ছে রুট ওভার -3 এর স্কোয়ার প্লাস -5 এর স্কোয়ার সমান সমান 9 প্লাস 25 25 আর 9 9 5 14 4 থাকলো 1 3 34 এ দুটি সমান হলো না তবে সিএটা দেখি সিএ ভেক্টরের এই বাহুটির মানটা বার করে দেখি সিএ সমান সমান রুট ওভার -1 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে 1 প্লাস 4 4 16 প্লাস 1 16 2 18 তবে কি দেখতে পাচ্ছি অতএব আমরা পেয়ে যাচ্ছি মডুলাস অফ এ বি বাহু সমান সমান মডুলাস অফ সি এ বাহু পেয়ে যাচ্ছি দুটি বাহু সমান সুতরাং এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ হয়ে গেল। এবারে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 3 এর 1 সলভ করব। দেখো এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক এবার দেওয়া আছে স্থানাঙ্ক এ বি সি বিন্দুর দেওয়া আছে ভেক্টর পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে বিন্দু তিনটি সমরেখ। দেখো এ বি সি বিন্দুর স্থানাঙ্ক বিন্দু আকারে দিয়েছে আমাকে তবে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টরগুলো লিখে দিতে হবে। তো কীভাবে লিখব মনে করি ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান সমান। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 6 3 মানে 2টা হচ্ছে এক্স অক্ষ বরাবর 6টা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 3টা হচ্ছে জেড অক্ষ বরাবর। তবে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে 2i প্লাস আমরা লিখব 6j প্লাস 3k এবং বি বিন্দুর স্থানাঙ্ক ও বি সমান সমান কত লিখব একই রকমভাবে লিখব i প্লাস 2j প্লাস 7k এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর লিখব ও সি সমান সমান 3i প্লাস 10j মাইনাস কে যেখানে i j k হচ্ছে একক ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর। ঠিক আছে এবার আমাকে বার করতে হবে কি যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ দেখাতে গেলে কি দেখাতে হয় আমাকে দেখাতে হবে এ বি ভেক্টরটি সমান সমান যদি দেখিয়ে দিতে পারি ল্যামডা ইন্টু বিসি ভেক্টর যেখানে ল্যামডা একটি স্কেলার যদি এই আকারে লিখতে পারি তবেই হয়ে যাবে এবিসি বিন্দু তিনটি সমরেখ। তবে আমরা এ বির মানটা বার করি এ বি ভেক্টর সমান সমান কত হবে পরের বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও বি মাইনাস ও এ সমান সমান ও বির মান কত আছে i প্লাস 2j প্লাস 7k মাইনাস ও এর মান হচ্ছে 2i প্লাস 6j প্লাস 3k ও বি মাইনাস ও এ সমান সমান কত হবে i প্লাস 2j প্লাস 7k মাইনাস 2i মাইনাস 6j মাইনাস 3k সমান সমান i থেকে 2i বাদ দিলে মাইনাস i এদিকে হচ্ছে মাইনাস 4j এইদিকে হচ্ছে প্লাস 4k এবং বিসি ভেক্টরটা বার করি তবে এ বি বার করা হয়ে গেছে বিসি বার করি বিসি সমান সমান পরের বিন্দু মানে ওসি সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওসি ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে ও বি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর কত আছে 3i প্লাস 10j মাইনাস কে মাইনাস ওসি ভেক্টর কত আছে এখানে মাইনাস ও এ ভেক্টর কত আছে মাইনাস ও বি ভেক্টর কত আছে দেখো i প্লাস 2j প্লাস 7k সমান সমান কত হচ্ছে 3i প্লাস 10j মাইনাস k মাইনাস i মাইনাস 2j
মাইনাস 7k সমান সমান 3i থেকে i বাদ দিলে 2i, 10j থেকে 2j বাদ দিলে প্লাস 8j, k এদিকে মাইনাস 7k, তো মাইনাস হচ্ছে 8k। দেখো এখান থেকে যদি আমি -2 কমন নিয়ে নিই তবে কত হচ্ছে, -2 কমন নিলে -i -4j প্লাস 4k হবে। দেখো এই ভেক্টরটা সমান সমানই হচ্ছে এবি ভেক্টর, এটা লিখতে পারি -2 ইন্টু এবি ভেক্টর। তবে আমি লিখে দিতে পেরেছি বিসি ভেক্টরকে এবি ভেক্টরের একটি স্কেলার প্রোডাক্টের গুণফল আকারে। এটি দেখানো আর এটি দেখানো একই ব্যাপার, কারণ বিসি সমান সমান হবে একই রকম, বিসি সমান সমান হয়ে যাবে 1/λ ইন্টু এবি, ল্যামডাটাকে 1/λটা স্কেলার, তবে একই হলো। বিসি সমান সমান আমি এই আকারে দেখিয়ে দিলাম। অতএব আমি বলে দিতে পারবো যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তো দেখো অবস্থান ভেক্টর দেওয়া থাকলে তখন আমি 1 নম্বর অঙ্কটা যেভাবে বার করলাম সেইভাবে করব। যদি অবস্থান ভেক্টরের জায়গায় যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তখন এইভাবে আমি সমরেখার শর্তটি দেখাবো। এবারে 3-এর 2 নম্বর কোশ্চেনটি দেখব। দেখাও যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর এ নাম্বার দিয়ে 3টি ভেক্টর দেওয়া আছে এবং বি নাম্বার দিয়ে আবার 3টি ভেক্টর দেওয়া আছে, হলে উভয় ক্ষেত্রেই বিন্দু তিনটি সমরেখ। মানে এখানে দুটি অঙ্ক আছে, 2-এর এ নাম্বারে আছে 3টি ভেক্টর এবং বি নাম্বারে 3টি ভেক্টর দেওয়া আছে। এ নাম্বারের ভেক্টর 3টিও সমরেখ দেখাতে হবে এবং বি নাম্বারের ভেক্টর 3টিও সমরেখ দেখাতে হবে। তবে আমি প্রথমে এ নাম্বারটা একটা করে দেখাচ্ছি, বি নাম্বারটা তোমরা বাড়িতে করে নেবে, সেম অঙ্ক। তো সেই আগের মতোই আমরা লিখবো, অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো ভেক্টর আকারেই দেওয়া আছে, তবে কি করব আমরা আগের মতো লিখবো। মনে করি ও বিন্দুর সাপেক্ষে এ বি সি 3টি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান সমান আমরা লিখে নেব যেটা দেওয়া আছে, এবং ও বি সমান সমান যেটা দেওয়া আছে আমরা লিখে নেব, এবং ও সি সমান সমান যেটা দেওয়া আছে আমরা লিখে নেব। তবে আমি লিখে নিয়েছি। এবার আমাকে সমরেখ হওয়ার শর্ত যে আগের মতোই ছিল, এই এ বি সমান সমান ল্যামডা বিসি, এই শর্তটা দেখাবো। চলো তবে এ বির মানটা বার করে নিই। এ বি ভেক্টর সমান সমান কত হবে, পরের বিন্দু মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ সমান সমান ও বির মান কত আছে, আই প্লাস 2j প্লাস 3k মাইনাস ও এর মান হচ্ছে -2i প্লাস 3j প্লাস 5k সমান সমান i প্লাস 2j প্লাস 3k মাইনাস হচ্ছে প্লাস 2i মাইনাস 3j মাইনাস 5k, মাইনাস দিয়ে গুণ করে দিলাম। চলো i প্লাস 2i হচ্ছে কত, 3i, 2j থেকে 3j বাদ দিলে মাইনাস j, 3k মাইনাস 5k হচ্ছে মাইনাস 2k। এবার এবি ভেক্টর বেরিয়ে গেছে, এবার বিসি ভেক্টর বার করব। বিসি ভেক্টর সমান সমান কত হবে, বিসি সমান সমান হবে ওসি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে মাইনাস ও বি ভেক্টর। তো ওসি ভেক্টরের মান কত দেওয়া আছে, 7i মাইনাস কে, এবং ওসি মাইনাস ও বি ভেক্টরের মান দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k সমান সমান বন্ধনী উঠিয়ে দিচ্ছি, কত হচ্ছে 7i মাইনাস কে, এদিকে হচ্ছে মাইনাস i মাইনাস 2j মাইনাস 3k সমান সমান 7i থেকে i বাদ দিলে হচ্ছে 6i মাইনাস 2j থাকলো, আর মাইনাস কে মাইনাস 3k হচ্ছে মাইনাস 4k। এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, কত হবে 3i মাইনাস j মাইনাস 2k। এবার দেখো তো এই ভেক্টরটা সমান সমান এবি ভেক্টর হচ্ছে কিনা, দেখো এবি ভেক্টর আছে, এটা সমান সমান দেখা যাবে 2 ইন্টু এবি ভেক্টর, তবে আমার এই শর্তটা কাজে লেগে গেল। অতএব আমি লিখে দিতে পারবো, অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ প্রমাণ হয়ে গেল। এটি এ নাম্বার হলো। একই রকমভাবে বি নাম্বারটিও আছে, বি নাম্বারটিও তোমরা বাড়িতে করে নেবে সেম একই রকমভাবেই। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 সলভ করব। 3টি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দেখাও যে বিন্দু তিনটির সংযোগে একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যায়। চলো একই রকমভাবেই তবে আমি লিখে নিই। মনে করি ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর
অবস্থান ভেক্টর যথাক্রমে আমি লিখে দিলাম, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর। আমাকে দেখাতে হবে যে এ বি সি তিনটি বিন্দুর সংযোগে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি একটি সমবাহু ত্রিভুজ। তার মানে আমাকে বাহুগুলির প্রথমে ভেক্টর বার করব, তারপরে বাহুগুলির মান বার করব বা দৈর্ঘ্য বার করব। যদি তিনটি সমান হয়ে যায় তখন আমি বলতে পারবো ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। তবে বাহুগুলির মান বার করি, মানে প্রথমে এ বি বাহুটা বার করি। এ বি বাহু সমান সমান কত হবে, পরের বিন্দুর অবস্থান ভেক্টর মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি, পরে মাইনাস হচ্ছে ও এ বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান ও বির মান হচ্ছে 3i মাইনাস 2j প্লাস কে, মাইনাস ও এর মান হচ্ছে i প্লাস 3j মাইনাস 2k। তবে কত হবে, এইটা থেকে এটা বাদ দিলে 3i থেকে i বাদ দিলে হচ্ছে 2i মাইনাস 2j মাইনাস 3j মাইনাস 5j প্লাস কে প্লাস 2k প্লাস 3k। এ বি বাহুটি পেয়ে গেলাম। এবার বিসি বাহু বার করবো। বিসি সমান সমান কত হবে, ওসি মাইনাস ও বি। ওসি সমান সমান কত দেওয়া আছে লিখে দিই, মাইনাস 2i দেওয়া আছে প্লাস জে প্লাস 3k মাইনাস ও বি সমান সমান কত দেওয়া আছে, ও বি সমান সমান হচ্ছে 3i মাইনাস 2j প্লাস কে। তবে দুটি ভেক্টরকে বিয়োগ করলে কত হবে, মাইনাস 2i মাইনাস 3i মাইনাস 5i প্লাস জে প্লাস 3j, তো প্লাস 4j প্লাস 3k মাইনাস কে প্লাস 2k। আর একটি বাহু যে আছে সিএ বাহুটি বার করি। সিএ বাহু সমান সমান ও এ মাইনাস ও সি সমান সমান কত হচ্ছে, ও এর মান কত আছে, ও আছে i প্লাস 3j মাইনাস 2k মাইনাস ও সি আছে হচ্ছে মাইনাস 2i প্লাস জে প্লাস 3k। বিয়োগ করলে কত হবে, i থেকে i প্লাস 3i i প্লাস 2i সমান সমান 3i 3j মাইনাস জে প্লাস 2j মাইনাস 2k মাইনাস 3k প্লাস 5k। তিনটি বাহুরই ভেক্টর আকারে পেয়ে গেলাম। এবার তিনটি বাহুর দৈর্ঘ্য বার করবো, মানে মডুলাস ভ্যালু বার করবো। অতএব মড এ বি সমান সমান কত হবে, √2 প্লাস মাইনাস 5 প্লাস 3 সমান সমান কত হচ্ছে 4 প্লাস 25 প্লাস 9। 25 4 29, 29 আর 9 যোগ করলে 9 9 18 8, হাত থাকলো 1 1 3 38। এ বি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বিসি বাহুর দৈর্ঘ্য বার করি। বিসি সমান সমান √মাইনাস 5 প্লাস 4 প্লাস 2 দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস জে মাইনাস 2j হচ্ছে প্লাস 3j হবে এটা, তবে হয়ে যাচ্ছে এখানে 3 সমান সমান 25 প্লাস 9 প্লাস 4 সমান সমান 38 হবে। আবার মডুলাস অফ সি এ সমান সমান তবে কত হচ্ছে, √3 2 5 3 প্লাস 2 প্লাস 5 সমান সমান 9 প্লাস 4 প্লাস 25 সমান সমান √38। অতএব দেখতে পাচ্ছি কি তিনটি বাহুরই দৈর্ঘ্য সমান, √38 করেই বেরিয়েছে। অতএব মডুলাস অফ এ বি সমান সমান মডুলাস অফ বিসি সমান সমান মডুলাস অফ সি এ। সুতরাং এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণ হয়ে গেল। আমাকে এবিসি সমবাহু ত্রিভুজ দেখাতে বলেছিল, আমি করলাম কি তিনটি বাহুকেই সমান দেখিয়ে দিয়েছি, তাই এবিসি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এবারে কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, তিনটি ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ। দেখো তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বিন্দু তিনটি যদি সমরেখ হয় তবে বি ও সি এর মান নির্ণয় করো। তবে আমি আগের মতোই ধরে নিচ্ছি, মনে করি ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর আমি ধরে নিলাম তিনটি বিন্দুকে, ঠিক আছে। আমাকে দেওয়া আছে কি ভেক্টর তিনটি সমরেখ দেওয়া আছে, স্মল বি এবং সি এর মান বার করতে হবে। তো তবে আমি করবো কি আগে সমরেখ হওয়ার শর্ত দেখাবো, তার আগে
আমাকে সমরেখ হওয়ার শর্ত দেখানোর আগে এ বি এর মান বার করতে হবে এবং বিসি এর মান বার করতে হবে। এ বি এর মান এবং বিসি ভেক্টরের মান বার করতে হবে। তো এ বির মান সমান সমান কত হবে? ও বি মাইনাস ও এ সমান সমান ও বির মান বসিয়ে দিই, কত আছে 7i প্লাস 2j প্লাস 6k মাইনাস ও এর মান কত হচ্ছে i প্লাস bj প্লাস ck সমান সমান 7i থেকে i বাদ দিলে হচ্ছে 6i প্লাস 2 মাইনাস বি জে প্লাস 6 মাইনাস সি কে পেয়ে গেলাম এ বি ভেক্টরের মান। একই রকমভাবে বিসি ভেক্টরের মান কত হবে? বিসি সমান সমান ও সি মাইনাস ও বি সমান সমান ও সির মান হচ্ছে 5i প্লাস 2j প্লাস 5k মাইনাস ও বির মান হচ্ছে 7i প্লাস 2j প্লাস 6k সমান সমান 5i থেকে 7i বাদ দিতে হচ্ছে 2i মাইনাস 2j মাইনাস 2j যে 0 হয়ে গেল প্লাস 0 5k মাইনাস 6k হচ্ছে মাইনাস k। এবার যেহেতু এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ যেহেতু এবিসি বিন্দু তিনটি সমরেখ অতএব কি হবে? এ বি সমান সমান লেখা যাবে ল্যামডা ইন্টু বিসি, যেখানে ল্যামডা নট ইকুয়াল টু 0 যে কোনো স্কেলার। এবার এ বির মানটা বসে দিই, বা এ বির মান কত আছে 6i প্লাস 2 মাইনাস বি জে প্লাস 6 মাইনাস সি কে সমান সমান ল্যামডা ইন্টু বিসির মান কত আছে মাইনাস 2i প্লাস 0 মাইনাস কে, বা 6i প্লাস বি মাইনাস 2 মাইনাস বি জে প্লাস 6 মাইনাস সি কে সমান সমান মাইনাস 2 ল্যামডা আই প্লাস 0 মাইনাস ল্যামডা কে। তবে এই দুটির সমান হলে কি পাবো আমরা? 6 সমান সমান মাইনাস 2 ল্যামডা, অতএব 6 সমান সমান মাইনাস 2 ল্যামডা। 2 মাইনাস বি সমান সমান 0, 2 মাইনাস বি সমান সমান 0, আচ্ছা 6 মাইনাস সি সমান সমান মাইনাস ল্যামডা। বা এখান থেকে ল্যামডার মান পেয়ে যাবো, ল্যামডা সমান সমান কত হবে? 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6/-2 সমান সমান -3 পেয়ে গেলাম ল্যামডার মান। এখান থেকে বি এর মান কত পাবো? বি সমান সমান হয়ে যাবে 2, আর এখান থেকে সি এর মান কত পাবো? সি সমান সমান হবে 6 প্লাস ল্যামডা সমান সমান 6, ল্যামডার মান হচ্ছে -3 সমান সমান 3। অতএব বি সমান সমান পেলাম কত? 2 এবং সি সমান সমান পেলাম 3। এটি আমার অ্যান্সার। আমাকে বি এবং সি এর মান বার করতে বলেছিল। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 সমাধান করব। এ বি সি ডি সামান্তরিকের ধরো একটা এ বি সি ডি সামান্তরিক আছে, এর এ বি বাহু সমান সমান দেওয়া আছে, এ থেকে বি বাহুটা দেওয়া আছে, বি সি বাহু সমান সমান দেওয়া আছে। তবে এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, মানে এসি কর্ণের সমান্তরাল দিকে যে কোনো একটি একক ভেক্টর নির্ণয় করো। এটি কিভাবে করব দেখো, প্রথমে আমাকে কি করতে হবে? ত্রিভুজ সূত্র থেকে আমরা এসির মানটা বার করব, তাই না? চলো তবে এসির মানটা বার করি। কি কি দেওয়া আছে দেখব। এ বি সি ডি চতুর্ভুজের কি কি দেওয়া আছে? এ বি ভেক্টর সমান সমান দেওয়া আছে 2i মাইনাস 4j প্লাস 5k, এবং বিসি ভেক্টর সমান সমান দেওয়া আছে i মাইনাস 2j মাইনাস 3k। অতএব এসি ভেক্টর সমান সমান কত হবে? ত্রিভুজ সূত্র থেকে এসি সমান সমান কত হবে? এসি সমান সমান কত হবে? এবি প্লাস বিসি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। কী থেকে পেলাম? এটা ত্রিভুজ সূত্র থেকে পেয়েছি। এবির মান বসিয়ে দিই 2i মাইনাস 4j প্লাস 5k, বিসির মান হচ্ছে i মাইনাস 2j মাইনাস 3k। যোগ বিয়োগ করে নিই 2i 3i
-4j -2j -6j প্লাস 5k -3k হচ্ছে প্লাস 2k। দেখো এসি ভেক্টর পেয়ে গেলাম আমরা, মানে কর্ণের ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে বলেছে এসি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো এসি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর কি হয় আমরা জানি, এসি ভেক্টর বাই মড এসি ভেক্টর, তাই না? এটাই তো একক ভেক্টর। তার মানে আমাকে এই মানটি বার করতে হবে। তার জন্য প্রথমে আমাকে মডুলাস ভ্যালু বার করতে হবে। অতএব মড এসি বার করি আগে। মড এসি সমাধান কত হবে, √3 প্লাস -6 প্লাস 2 কত হচ্ছে 9 প্লাস 36 প্লাস 4 40 4 9 49 সমান হলো 7। অতএব এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো কত, এসি বাই মড এসি সমান মড এসির মান কত আছে 7, তো মানে 1/7 বাইরে থাকলো, আর এসি ভেক্টর কত আছে 3i -6j প্লাস 2k। এটি অ্যান্সার আমার। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে দুটি। যদি সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তবে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। দেখো এ একটি বিন্দু আছে এবং বি আর একটি বিন্দু আছে, এদের অবস্থান ভেক্টর দেওয়া আছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে কত 2a প্লাস বি, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে a - 3b। এই এ বি রেখাংশকে সি আর একটি বিন্দু সে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, মানে হচ্ছে এইটুকুটার মান হচ্ছে 1 আর এখান থেকে এইটুকুটার মান হচ্ছে 2, এই 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তবে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমাকে নির্ণয় করতে হবে। চলো তবে কি দেওয়া আছে দেখে নিই। এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে কি কি আছে দেখো 2a প্লাস বি এবং a - 3b। যেহেতু সি বিন্দুটি এ বি রেখাংশকে, দেখো এ বির মাথায় রেখাংশ লিখলে তীর মারতে হবে না, হ্যাঁ, রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, অতএব সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান দেখো আমরা সূত্র জানি বহির্বিভক্তের, কি সূত্র হয়, সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বার করতে হয় ও সি সমান হয় যদি m:n অনুপাতে বহির্বিভক্ত করে তো m বি ভেক্টর মাইনাস n এ ভেক্টর বাই m - n হয় সূত্র। এই সূত্রকে কাজে লাগিয়ে আমি এখানে সি বিন্দুর অবস্থান ভেক্টর বার করছি। তার মানে এখানে m হচ্ছে 1, n হচ্ছে 2, তো m ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর, তো m মানে 1 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে a - 3b মাইনাস n মানে হচ্ছে 2, এখানে 2 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর 2a প্লাস বি বাই m - n মানে 1 - 2 সমান উপরে হচ্ছে a ভেক্টর মাইনাস 3b ভেক্টর মাইনাস 4a ভেক্টর মাইনাস 2b ভেক্টর বাই -1 সমান হচ্ছে উপরে হচ্ছে a মাইনাস 3a, এদিকে হচ্ছে -5b বাই -1 সমান 3a প্লাস 5b। পেয়ে গেলাম আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর। এরপরে দেখাতে বলেছে আরও দেখাও যে এ বিন্দু সিবি রেখাংশ মধ্যবিন্দু। আরও দেখাতে বলছে যে এ বিন্দুটা এই সিবি যে রেখাংশ আছে এর মাঝখানের বিন্দু। তবে আমরা কী করব, সিবি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বার করি। দেখি সিবি এর মধ্য
বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান সিবি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা যদি এর সঙ্গে মিলে যায় তবেই হবে এ হচ্ছে সিবি এর মধ্যবিন্দু, তাই না? তো দেখি আমি বার করে, আমরা সূত্র কি জানি মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরে, যে দুটির যোগফল বাই 2, মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 3a প্লাস 5b প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে a মাইনাস 3b বাই 2 সমান সমান কত হচ্ছে দেখো, 3a একে 4a, 5b থেকে 3b বাদ দিলে হচ্ছে প্লাস 2b বাই 2 সমান সমান 2a প্লাস b। দেখো এটা কি ছিল, এটি এ বিন্দুর অবস্থান ভেক্টর, সমান সমান লিখবো এ বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। অতএব আমরা বলতে পারি যে এ বিন্দুটি সিবি এর মধ্যবিন্দু, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 8-এ বলছে কি, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। দেখো এবিসি একটি ত্রিভুজ আছে, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সি এর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এবির মধ্যবিন্দু হচ্ছে এফ। তখন এডি প্লাস বিই প্লাস সি এফ সমান সমান 0 প্রমাণ করতে হবে। এডি মানে এই যে এডি ভেক্টরটা, বি ভেক্টর এবং সি এফ ভেক্টর, এই সি এফ ভেক্টর এর যোগফল আমাদের 0 ভেক্টর দেখাতে হবে। তবে আমরা কি করব, ধরে নেব এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি। ঠিক আছে, ধরি এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কত হবে, দেখো ডি বিসি এর মধ্যবিন্দু মানে বি প্লাস সি বাই 2 হবে। কত হবে, বি প্লাস সি বাই 2। কেন? কারণ ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু। একই রকমভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ইটা কার মাঝখানে আছে, সি এর মাঝখানে আছে, তো সি প্লাস এ বাই 2 এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এ বি এর মাঝখানে বিন্দু এফ, তাই কি হবে এ প্লাস বি বাই 2। পেয়ে গেলাম ডিই এফ বিন্দুর অবস্থান ভেক্টর। আমাকে দেখাতে হবে এডি বিই প্লাস সি এফ সমান সমান 0 ভেক্টর। তার মানে প্রথমে আমাকে এডি বার করতে হবে। অতএব এডি সমান সমান কত হবে, এডি ভেক্টরটি সমান সমান কত হবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে, বি প্লাস সি বাই 2 মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, তাই না? এডি সমান কি, পরের বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আগের বিন্দুর অবস্থান ভেক্টর। তো পরের বিন্দু মানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া ছিল বি প্লাস সি, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর এ দেওয়া আছে, ধরে নিচ্ছিলাম। অনুরূপভাবে কি লিখতে পারি আমরা, এডি হলো বিই ভেক্টরটা সমান কত হবে, তবে বি ভেক্টর সমান হবে ই বিন্দুর অবস্থান ভেক্টর মানে সি প্লাস এ বাই 2 মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর এবং সি এফ সমান হবে এফ বিন্দুর অবস্থান ভেক্টর মানে এ প্লাস বি বাই 2 মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। অতএব আমাকে বার করতে হবে কি, এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর, এটার মান বার করতে হবে। সমান সমান মানগুলো বসিয়ে দিই, বি প্লাস সি
বাই টু মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই টু মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই টু মাইনাস সি সমান সমান বি প্লাস সি বাই টু প্লাস সি প্লাস এ বাই টু প্লাস এ প্লাস বি বাই টুগুলোকে একসঙ্গে রাখলাম, মাইনাস দিয়ে থাকলো যেগুলো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর থাকলো মাইনাসে সমান সমান দেখো এই তিনটিকে যোগ করলে কত হবে, উপরে যোগ করলে 2a 2b 2c হবে, 2 কমন নিলে উপর নিচে 2 2 কেটে যাবে, তবে থাকবে কত a প্লাস বি প্লাস সি থাকবে এখানে, আর এদিকে থাকবে কত মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, কাটাকাটি করলে সব কেটে যাবে, থাকবে কত 0 ভেক্টর। জিরোর মাথায় ভেক্টর চিহ্ন কেন হবে, কারণ তিনটি ভেক্টর রাশির যোগফল আমরা জানি ভেক্টর রাশি হয়, তাই জিরোর মাথায় তোমাকে ভেক্টর চিহ্ন দিতে হবে, শুধু জিরো দিলে কিন্তু হবে না। তো এটাই প্রমাণ করতে বলেছিল, তবে প্রুভড হয়ে গেল, প্রমাণিত প্রুভড। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, এ ও প্লাস ও বি সমান সমান বি ও প্লাস ও সি যদি হয় তাহলে দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তার মানে এ বি সি বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে। এটা যদি এ বি সি আমার দেওয়া আছে, ধরো এখানে ও বিন্দু আছে, এ ও প্লাস ও বি দেওয়া সমান সমান বলা আছে বিও প্লাস ও সি, বিও প্লাস ও সি এই দুটির যোগফল সমান সমান এই দুটির যোগফল দেওয়া আছে, তবে আমাকে দেখাতে হবে যে এ বি সি তিনটি বিন্দুই সমরেখ, মানে একটা রেখায় আছে তিনটি বিন্দু, প্রমাণ করতে হবে। তবে লিখব কি, এ বি সি বিন্দু অবস্থান ভেক্টর ও এ ও বি ও সি। এখন আমরা এ ও বি, এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো দেখো তো, এ বি ভেক্টর সমান সমান এ বি ভেক্টর সমান সমান কত লেখা যাবে, এ ও প্লাস ও বি লেখা যাবে, এ ও প্লাস ও বি সমান সমান এ বি ভেক্টর। আবার বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র থেকে কি লিখতে পারবো, বিসি সমান সমান লিখতে পারবো বিও প্লাস ও সি, বিসি ভেক্টর সমান সমান লিখতে পারবো বিও প্লাস ও সি। এখন যেহেতু দেখো কি লেখা আছে, এ ও প্লাস ও বি সমান সমানই দেওয়া আছে বিও প্লাস ও সি, এ দুটো সমান দেওয়া আছে, ইমপ্লাইজ করবে কি দেখো এ ও প্লাস ও বি মানে কি হচ্ছে এ বি, আর হচ্ছে এটা সমান সমান কথা হচ্ছে বিসি। তবে দেখতে পাচ্ছি কি এ বি সমান সমান বিসি, তাই না, তো বিসিটাকে 1 ইন্টু বিসি লিখতে পারো, তো 1 এখানে কি স্কেলার, অতএব এই শর্তটা সিদ্ধ করলে কি হয়, আমরা জানি যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ, অতএব আমরা লিখতে পারবো এ বি সি বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 সমাধান করব, একটি সামান্তরিক পি কিউ আর এস এর প্রমাণ করো যে পি আর মাইনাস কিউ এস সমান সমান 2 ইন্টু পি কিউ। দেখো পি কিউ আর এস একটি সামান্তরিক অঙ্কন করেছি, আমাকে প্রমাণ করতে হবে কি পি আর মাইনাস কিউ এস সমান সমান 2 ইন্টু পি কিউ। তবে আমি কি করব, তবে আমি প্রথমে করছি কি পি কিউ আর এস বিন্দুর অবস্থান ভেক্টরগুলি ধরে নিচ্ছি। ধরো পি এর অবস্থান ভেক্টর স্মল এ, কিউ এর অবস্থান ভেক্টর স্মল বি, আর এর অবস্থান ভেক্টর স্মল সি, আর এস এর অবস্থান ভেক্টর স্মল ডি। তো লিখি এটা, মনে করি পি কিউ আর এস বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি ধরে নিলাম। দেখো যেহেতু পি কিউ আর এস একটি সামান্তরিক অতএব পি কিউ বাহু সমান সমানই হবে এস আর বাহু,
বা পি কিউ মানে কত হবে, পি কিউ মানে কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস পি ভেক্টরের অবস্থান ভেক্টর, কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে বি, পি ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে এ। তো বি মাইনাস এ, পি কিউ সমান পেলাম কত, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এস আর সমান কত পাচ্ছি, এস আর, আর এর অবস্থান ভেক্টর সি মাইনাস এস এর অবস্থান ভেক্টর ডি, মানে সি মাইনাস ডি। তবে কি পেলাম, বি মাইনাস এ সমান সি মাইনাস ডি। এখন বার করবো কি, আমাকে বার করতে হবে যে কর্ণগুলো, মানে পি আর বার করতে হবে, পি আর ভেক্টর। পি আর ভেক্টর সমান কত হবে, আর ভেক্টর অবস্থান ভেক্টর মাইনাস পি ভেক্টর অবস্থান ভেক্টর, আর ভেক্টর অবস্থান ভেক্টর কত আছে, সি ভেক্টর মাইনাস পি ভেক্টর অবস্থান ভেক্টর আছে এ ভেক্টর। তো সি মাইনাস এ হলো, এবং কিউ এস এর ভেক্টরটি বার করবো। তো কিউ এস ভেক্টর সমান কত হবে, এস বিন্দুর অবস্থান ভেক্টর মানে ডি মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে বি, ডি মাইনাস বি। অতএব আমাকে বার করতে হবে কি, পি আর মাইনাস কিউ এস সমান পি আর এর মান বার করেছি কত, সি মাইনাস এ, এবং কিউ এস এর মান বার করেছি ডি মাইনাস বি। বন্ধনী উঠিয়ে দিই, সি মাইনাস এ মাইনাস ডি প্লাস বি সমান বি মাইনাস এটাকে রাখলাম, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর প্লাস সি মাইনাস ডিটাকে একসঙ্গে রাখলাম, এই দুটি একসঙ্গে, এই দুটি একসঙ্গে রাখলাম। এবার দেখো বি মাইনাস এ আর এইটা সমান কত আছে, সি মাইনাস ডি সমান কত আছে, বি মাইনাস এ বসে দিই প্লাস বি মাইনাস এ, দুটাকে যোগ করলে কত হবে, 2 ইন্টু বি মাইনাস এ। আর বি মাইনাস এটা কি, বি মাইনাস এ সমান আমরা কি জানি, পি কিউ সমান হচ্ছে 2 ইন্টু পি কিউ। তো এটাই প্রমাণিত হয়ে গেল যে পি আর মাইনাস কিউ এর সমান 2 ইন্টু পি কিউ, এটা কি প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এবারে কোশ্চেন নাম্বার 11 দেখো, 1 নম্বরটা বলছে কি, এ ভেক্টর সমান দেওয়া আছে, বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, হলে এ প্লাস বি প্লাস 2c ভেক্টরের মান এবং ওই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। মানে এর মান বার করতে হবে, মানে এর মডুলাস ভ্যালু বার করতে হবে, এবং এর ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর বার করতে হবে। তবে প্রথমে এর মানটা বার করি, এটা সমান কত হবে, মানগুলো বসিয়ে দাও। এর মান আছে 2i প্লাস 4j মাইনাস 4k, বি এর মান আছে কত বসিয়ে দাও, মাইনাস 5i প্লাস 4j প্লাস 2k প্লাস 2 ইন্টু সি ভেক্টরের মান কত আছে, 3i মাইনাস 3j মাইনাস 2k সমান কত হচ্ছে, 2i প্লাস 4j মাইনাস 4k মাইনাস 5i প্লাস 4j প্লাস 2k প্লাস 6i মাইনাস 6j মাইনাস 4k। এবার আইগুলোকে একসঙ্গে করি, 2i মাইনাস 5i মাইনাস 3i প্লাস 6i মানে প্লাস 3i, জেকে করি 4j 8j থেকে 6j বা 2j, এদিকে হচ্ছে 4k মাইনাস প্লাস 2k মাইনাস 2k হলো, এদিকে মাইনাস 4k, আচ্ছা 4 8k থেকে 2k বাদ দিলে মাইনাস 6k। তো আমরা a প্লাস বি প্লাস 2c এই ভেক্টরটা পেয়ে গেলাম। এবার এই ভেক্টরের আমাকে মান নির্ণয় করতে হবে। তবে মান মানে কি, এর মডুলাস ভ্যালু, তো a প্লাস বি প্লাস 2c এর মড বার করব। অতএব এইটা সমান কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার সমান 9 প্লাস 4 প্লাস 36 সমান 49 সমান হয়ে গেল 7। পেয়ে গেলাম মান এই ভেক্টরটির। এখন a প্লাস বি প্লাস 2c এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হলো, আমাকে এই ভেক্টর অভিমুখে একক ভেক্টরের মান বার করতে হবে। তো একক ভেক্টরটা কি হয়, a প্লাস বি প্লাস 2c বাই মড a প্লাস বি প্লাস 2c সমান মড মানে 7 আছে, তো 1/7 থাকলো, আর এর মানটা কত বেরিয়েছে, 3i প্লাস 2j মাইনাস 6k।
পেয়ে গেলাম একক ভেক্টর এবং মান দুটি পেয়ে গেছি, অ্যান্সার তবে হয়ে গেল এটি অ্যান্সার। তো কোয়েশ্চেন নাম্বার 11 2 নাম্বারটা দেখো, এ বি সি তিনটি ভেক্টর দেওয়া আছে, তখন আমাকে বার করতে হবে 2a - b + 3c ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। তো সমান্তরাল একক ভেক্টর আর অভিমুখে একক ভেক্টর কিন্তু একই জিনিস, তার মানে আমাকে বার করতে হবে এই ভেক্টরটা বাই মডুলাস অফ এই ভেক্টরটা, বার করলে বেরিয়ে যাবে আমার এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরের মান। তবে প্রথমে আমরা এই ভেক্টরের মানটা বার করি। তো 2 × এ ভেক্টরের মান বসিয়ে দিই, কত আছে i + j + k, মাইনাস বি এর মান হচ্ছে 2i j + 3k, প্লাস 3 × c ভেক্টরের মান হচ্ছে i - 2j + k। বন্ধনীগুলো উঠিয়ে দিই, 2i + 2j হয়ে গেল প্লাস 2k, এই বন্ধনী উঠালে মাইনাস দিয়ে গুণ হবে -2i + j - 3k, পরের বন্ধনী উঠালে 3 দিয়ে গুণ হবে 3i - 6j + 3k। i j k এগুলোকে একসঙ্গে করে নিই, 2i এদিকে -2i কেটে গেল, থাকলো 3i, 2j j 3j থেকে 6j বাদ -3j, 2k আর এদিকে হচ্ছে -3k -k, এদিকে হচ্ছে 3k, +3k -3k কেটে গেল, থাকলো +2k। অতএব এর মডটাও বার করি, 2a - b + 3c সমান সমান কত হবে, √3 প্লাস -3 এখানে, আর এখানে হচ্ছে +2 সমান সমান 9 + 9 + 4 18, 4 22। অতএব 2a - b + 3c ভেক্টরের এই ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর হলো আগের অঙ্কটার মতোই, কত হয় 2a - b + 3c বাই এর মডুলাস হলো এটা 2a - b + 3c সমান সমান কত হবে 1/√22, আর এর মানটা বের করেছি কত 3i - 3j + 2k। এই ভেক্টরটাই তবে 2a - b + 3c ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, বা বলতে পারো এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, একই ভাষা, তবে অ্যান্সার এটি হয়ে গেল অ্যান্সার। এবারে 12 নম্বর প্রশ্নটি সলভ করব। ভেক্টর পদ্ধতি প্রয়োগে প্রমাণ করো যে এই 4টি বিন্দু দেওয়া আছে, এই 4টি বিন্দু সামান্তরিকের শীর্ষবিন্দু। দেখো আমরা সামান্তরিক 4টি বিন্দু দিয়ে কখন তৈরি হয়, যদি দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তখন তাকে সামান্তরিক বলবো, বা বলতে পারো বিপরীত বাহুগুলি সমান হলেও সামান্তরিক, বা বিপরীত বাহুগুলি সমান্তরাল হলেও সামান্তরিক বলবো। তো আমি একটা দেখাবো, দুটি বাহু বার করব, এই ধরো এ বি এবং সিডি বাহু দুটি বার করব, বাহু দুটি বার করে দেখবো যে এর মান সমান এবং সমান্তরাল, তবে আমি বলে দিতে পারবো যে এ বি সিডি একটি সামান্তরিক। সবার প্রথমে আমি লিখি তবে এ বি সিডি বিন্দুটির অবস্থান ভেক্টর, দেখি এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে আই দিয়ে লিখে নেব, কত হবে 7i + 2j - 3k, 6i + j + 4k, সি বিন্দুটা আছে -3i - 4j + k, এবং ডি বিন্দুটি আছে কত -2i - 3j - 8k। এবার আমি করছি কি বিপরীত দুটি বাহুর মান বার করছি। তো এ বি ভেক্টরটা বার করি, প্রথমে এ বি ভেক্টর সমান সমান কি বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কত হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 6i + j + 4k, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে 7i + 2j - 3k,
তবে বিয়োগ করলে কত হবে, 6i থেকে 7i বাদ দিলে -i, এদিকে j -2j মানে -j +4k, এদিকে +3k হচ্ছে +7k। এবি বেরিয়ে গেল। এবার ডিসি বার করি। ডিসি ভেক্টর সমান সমান কত হবে, এবির বিপরীত ভেক্টর হচ্ছে ডিসি, ডিসিটা মান বার করি। ডিসি সমান সমান একই রকম সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, সি বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে, -3i -4j +k, মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর আছে -2i -3j -8k সমান সমান -3i -4j +k মাইনাস মাইনাসে +2i +3j +8k সমান সমান -3i +2i -i -4j +3j -j k +8k হচ্ছে 9k। এখানে মাইনাস আছে, মাইনাসটা ছুটে গেছিলো দেখো, তবে আমাদের এখানে হবে মাইনাস চিহ্ন হয়ে যাবে এখানে একটা, আর হচ্ছে এইখানে মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাস চিহ্ন হবে, তবে এই দুটি যোগ করলে হচ্ছে +7k। অতএব দেখতে পাচ্ছি কি এ বি ভেক্টর সমান সমান ডিসি ভেক্টর, দেখতে পাচ্ছি। আর এটা হওয়া মানে কি, সুতরাং এ বি সমান্তরাল ডিসি, এ বি বাহুটা ডিসির সঙ্গে সমান্তরাল, কারণ আমরা জানি যে এ বি সমান সমান স্কেলার মান মানে 1 × ডিসি লেখা আছে। এ বি সমান সমান যদি ডিসি লেখা যায় ভেক্টর দুটিকে, তখন আমরা এ বিটাকে বলবো ডিসির সঙ্গে সমান্তরাল। এবার এ বির মান বার করি, মডুলাস অফ এ বি সমান সমান কত হবে, √-1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার সমান সমান 1 + 1 + 49 সমান সমান 51, এবং ডিসির মানও একই আসবে। ডিসি সমান সমান √-1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার সমান সমান 1 + 1 + 49 সমান সমান √51। অতএব দেখতে পাচ্ছি কি মডুলাস অফ এ বি সমান সমান মডুলাস অফ ডিসি। তবে দেখতে পাচ্ছি দেখো এ বি বাহুর মান এবং ডিসি বাহুর মান সমান, এবং এ বি বাহুটি ডিসি বাহুর সঙ্গে সমান্তরাল। যেহেতু এ বি বাহুর দৈর্ঘ্য সমান সমান ডিসি বাহুর দৈর্ঘ্য সমান সমান ডিসি, এবং এ বি বাহুটি সমান্তরাল ডিসি, সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণিত হয়ে গেল। কারণ ক্লাস 9-এর উপপাদ্যতে আমরা জানি কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তবে এখানে আমি প্রমাণ করেছি এই চতুর্ভুজটির বিপরীত বাহু এ বি এবং ডিসি সমান ও সমান্তরাল, তাই এবিসিডি একটি সামান্তরিক। কোশ্চেন নাম্বার 13 দেখো, এ সমান সমান একটি ভেক্টর দেওয়া আছে এবং বি সমান সমান আরও একটি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। মানে এ প্লাস বি বার করতে হবে, এর সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে, তারপরে ভেক্টরটির দিক কোসাইনগুলিও নির্ণয় করো, এবং এ প্লাস বি এর ভেক্টরটির দিক কোসাইনও বার করতে হবে। চলো প্রথমে আমরা এই ভেক্টরটির সমষ্টি বার করি, মানে এ প্লাস বি ভেক্টরটি বার করি। এ প্লাস বি সমান সমান এর মান বসিয়ে দাও 2i + 4j - 5k, বি এর মান বসিয়ে দিচ্ছি i + 2j + 3k সমান সমান 2i + i 3i, 4j + 2j 6j -5k + 2k হচ্ছে -2k, -5k + 3k সমান সমান হচ্ছে -2k। এবার এর মড বার করবো, মডুলাস অফ এ প্লাস বি সমান সমান √3 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার সমান সমান কত হবে, 9 + 36 + 4 সমান সমান √49 সমান সমান হয়ে গেল 7। অতএব এ প্লাস বি ভেক্টরের সমান্তরাল
একক ভেক্টর হলো a প্লাস বি বাই মডুলাস অফ a প্লাস বি হয়, মডুলাস অফ a প্লাস বি সমান সমান 1/7 a প্লাস বি এর মান হচ্ছে 3i প্লাস 6j মাইনাস 2k। তো a প্লাস বি এর সমান্তরাল দিকে একটি একক ভেক্টর বার করা হয়ে গেল। সেকেন্ড পার্টে বলেছে কি যে a প্লাস বি ভেক্টরটিরই আমাদের দিক কোসাইন নির্ণয় করতে হবে। তো লিখব a প্লাস বি ভেক্টরের দিক কোসাইন গুলি হলো cos আলফা সমান সমান x/r হয়। x মানে কত, এখানে i এর সঙ্গে যে স্কেলারটা থাকবে 3/r মানে কত, r মানে হচ্ছে এর মডুলাস ভ্যালু কত 7, 3/7 cos বিটা সমান সমান কত হবে, দেখো cos বিটা হচ্ছে j এর স্কেলার মান, j এর সঙ্গে যেটা স্কেলার থাকবে 6 মডুলাস ভ্যালু মানে 7 এবং cos গামা সমান সমান কত হবে, k এর সঙ্গে কি আছে -2 মডুলাস ভ্যালু 7। তার মানে কি পেলাম 3/7 6/7 -2/7। তবে এটি হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, a সমান সমান একটি ভেক্টর দেওয়া আছে, b সমান সমান একটি ভেক্টর এবং c সমান সমান আরও একটি ভেক্টর দেওয়া আছে। তখন আমাকে a - b প্লাস 2c ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে হবে। চলো তবে এর মান মানে হচ্ছে এই ভেক্টরের মডুলাস ভ্যালু বার করতে হবে এবং এই ভেক্টরের দিক মানে হচ্ছে এই ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেই কোণগুলি নির্ণয় করতে হবে। তো প্রথমে এর মানটা বার করি, তার আগে আমাকে এই ভেক্টরটা কত হচ্ছে বার করি। তো a সমান সমান আছে 2i মাইনাস 2j প্লাস k মাইনাস b সমান সমান দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 6k এবং c সমান সমান দেওয়া আছে -i প্লাস 2k সমান সমান বন্ধনী উঠিয়ে দিই 2i মাইনাস 2j প্লাস k মাইনাস 2i মাইনাস 3j মাইনাস 6k মাইনাস 2i প্লাস 2 2 4k প্লাস 2i মাইনাস 2i কাটলো সমান সমান মাইনাস 2i থাকলো মাইনাস 2i, এদিকে মাইনাস 2j মাইনাস 3j হচ্ছে মাইনাস 5j, এখানে k এখানে 4k 5k আর 6k মাইনাস করলে মাইনাস k থাকছে। অতএব এর মানটা বার করে নিই, মড a মাইনাস b প্লাস 2c সমান সমান √2 তার স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার সমান সমান কত হচ্ছে 2 2 4 প্লাস 25 প্লাস 1 সমান সমান 25 4 29 1 30 √30। তো এই ভেক্টরটির মান আমার বেরিয়ে গেল। এখন আমাকে এই ভেক্টরটির দিক নির্ণয় করতে হবে। তার জন্য করব কি, ধরি a মাইনাস b প্লাস 2c ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করেছে। cos আলফা সমান সমান কি হয়, cos আলফা সমান সমান x/r হয়, তাই না? অতএব আলফা সমান সমান cos ইনভার্স x/r। x মানে কত, এই যে ভেক্টরটি তার i এর সঙ্গে যে স্কয়ার মানটি থাকবে সেটা হচ্ছে x, তো -2/r মানে হচ্ছে √30। বিটা সমান সমান কত হচ্ছে cos ইনভার্স y/r, y এর মান কত হচ্ছে -5 বাই মড ভ্যালুটা মানে √30 এবং গামা সমান সমান হচ্ছে cos ইনভার্স k এর মান হচ্ছে -1 বাই √30। তবে ভেক্টরটির দিক আমার নির্ণয় হয়ে গেল। তবে এটি হচ্ছে অ্যান্সার। চলো এবার পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 15-এ বলেছে এ ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়, মানে এ সমান সমান ল্যামডা বি দেখা যাবে না। এক্স এর মান নির্ণয় করো যাতে সি ভেক্টর, এই যে সি ভেক্টরটি দেওয়া আছে, এবং ডি ভেক্টর, এই ডি ভেক্টরটি দুটি একরেখীয় হয়। তো বলছে সি আর ডি যদি একরেখীয় হয় তবে আমাকে এক্স এর মানটা
নির্ণয় করতে হবে। চলো তবে লিখে কি, সি আর ডি একরেখীয়, তাহলে যেহেতু সি এবং ডি একরেখীয় অতএব সি সমান সমান ল্যামডা ডি আকারে লেখা যাবে, যেখানে ল্যামডা নট ইকুয়াল টু 0 যে কোনো স্কেলার হয়ে গেল। সি সমান সমান দেওয়া আছে আমার, সি সমান সমান আছে কত, x - 7 a প্লাস 2b সমান সমান ল্যামডা, ডি সমান সমান দেওয়া আছে 2x প্লাস 1 a মাইনাস বি ভেক্টর, বা x - 7 a প্লাস 2b সমান সমান হচ্ছে ল্যামডা দিয়ে গুণ করলে ল্যামডা ইন্টু 2x প্লাস 1 a ভেক্টর মাইনাস ল্যামডা বি ভেক্টর। যেহেতু দুটা সমান তবে উভয় পক্ষে a ভেক্টরের স্কেলার এবং বি ভেক্টর স্কেলার দুটিকে সমান করে দেবো। অতএব x - 7 সমান সমান ল্যামডা ইন্টু 2x প্লাস 1 এবং হবে কি, এবং কত 2 সমান সমান মাইনাস ল্যামডা, বা এখান থেকে ল্যামডার সমান সমান কত হবে -2, বা এখানে ল্যামডার মান বসিয়ে দেবো x - 7 সমান সমান -2 ইন্টু 2x প্লাস 1, বা x - 7 সমান সমান -4x - 2, বা x প্লাস 4x সমান সমান 7 - 2, বা 5x সমান সমান 5, বা x সমান সমান 5/5 কাটাকাটি করলে 1 সমান সমান 1, বা x সমান সমান কত হলো 1। তো আমাকে x এর মান নির্ণয় করতে বলেছিল, তো x এর মান বেরিয়ে গেছে 1, এটি অ্যান্সার। তবে অঙ্কটি কীভাবে করলাম, কোশ্চেনে দেওয়া ছিল a এবং b একরেখীয় নয়, তার মানে কি a নট ইকুয়াল টু ল্যামডা বি, আর বলা ছিল সি এবং ডি যদি একরেখীয় হয়, তো যেহেতু সি আর ডি একরেখীয়, তো একরেখীয় হওয়ার শর্ত কী হয়, সি সমান সমান ল্যামডা ডি, তো সি সমান সমান ল্যামডা ডি লিখলাম, সি এর ভ্যালু দেওয়া ছিল সি ভেক্টরটির, সেই ভ্যালুটি বসিয়ে দিলাম, এবং ডি ভেক্টরটির ভ্যালু দেওয়া ছিল, ডি ভেক্টরটির মানটি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখছি যে উভয় দিকে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে স্কেলার মানটি তুলনা করে দিলাম, তো x - 7 সমান সমান এটি পেলাম, এবং 2 সমান সমান ল্যামডা মাইনাস ল্যামডা পেলাম। এখান থেকে ল্যামডার মান বার করে বসিয়ে দিয়ে x এর মান পেয়ে গেলাম। তো এইভাবে অঙ্কটি তোমরা কোয়েশ্চেন নাম্বার 15 করবে। তো আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে আবার কোয়েশ্চেন নাম্বার 16 থেকে প্রশ্নগুলির উত্তর করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে বন্ধুরাও ভিডিওগুলি দেখে উপকৃত হয়। সকলকেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।